দুধ চাটাইতে মজা, একটা আলাদা ফ্লেভার, হ্যাঁ স্বাদই লাগে। এখানকার চাটা আলাদা একটা ফ্লেভার। এই রেস্টুরেন্টে চা খাই আমরা, ভালোই লাগে। এই আমাদের সাথী ভাই, আমার রুমমেট 1, এই রুমমেট 2। বিসমিল্লাহ বিসমিল্লাহ। গরম গরম চা। এই চাটা কিন্তু বাংলাদেশের চায়ের মতন না, এটা ক্রাকটি বলে, কারাকটি। এবং কী দেয় বুঝি না, কিন্তু একটা আলাদা একটা কেমন একটা সুন্দর একটা ফ্লেভার, চমৎকার লাগে। এই যে এটা হচ্ছে মেসফালার যে ব্রিজটা বলে, ওভারব্রিজ। আমরা বাঙালিরা এইটাকে বেশ ধরি, চিনি। এই মেসফালার ওভারব্রিজ বললে কতটুকু ডিস্টেন্সে আসি মক্কা থেকে অনেকে বুঝতে পারে যে ব্রিজের আগে না ব্রিজের পরে। এইটাই সেই ব্রিজ, আর এই ব্রিজের পাশে এই রেস্টুরেন্টটা। এখানে সচরাচর চা খাওয়ার জন্য আমরা শুধু আসি। সকালে কিন্তু যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে তাহলে কিন্তু 4 টাকাতে নাস্তা শেষ করা যায়। যদি চা রুটি, চা আর 1 টাকা একটা রুটি। এই দোকানে একটা রুটি 1 টাকা, আর পাশে আরেকটা দোকান আছে, ওখানে একটা রুটি, 2টা রুটি 1 টাকা। পাকিস্তানি বাট ওখানকার ভিউটা এত সুন্দর না। ওখানে এই যে রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর, মানে একটু অন্ধকার বাট এই জায়গায় বসতে একটু ভালো লাগে। 1 টাকা রুটি আর 1 কাপ চা, এখানে ভিজা ভিজা খেলে 4 টাকায় আলহামদুলিল্লাহ 1-2 পর্যন্ত থাকতে পারে। হোটেলে দিতেছে আপনার যাই নেবেন রুটি 3টা, ফ্রিতে 1 টাকা। কোথায়? 3টা রুটি আর একটা গরু 8 টাকা নেন, হ্যাঁ বুঝলেন, 13 টাকা। কোন জায়গায়? আমাদের এখানে একটা বাঙালি হোটেল আছে। বাঙালি, ওখানে কয় টাকা লাগে ব্রেকফাস্ট? 13 টাকা। গরুর গোস আর ইয়ে হলো 13 টাকা। খালি তুলেছে কত? গরুর গোস আর রুটি হলো 12 টাকা। 12 টাকা 3টা রুটি দিন। 12 টাকা তো সবাই দিতে পারবে না। 10 টাকা। গরুর গোস 10 টাকা, ওটার সাথে রুটি ফ্রি। 12 টাকা 3টা রুটি ফ্রি দেয়। এক্সপেন্সিভ হয়ে যায় যারা একটু লোয়ার লেভেল লোকগুলো কাজ করতে আসে। অনেক সময় 2 বেলা খাবার দেয়, সকালে নাস্তা দেয় না, তো ওরা তখন হালকা অল্প টাকায় খেতে চায়। আমি মনে করি একটা রুটি যদি খায় আর একটা চা খায় তাও হবে, অথবা খেজুর যদি থাকে আর একটা রুটি কিনবে 1 টাকা দিয়ে, এই একটা দুটো খেজুর দিয়ে রুটিটা খাবে, ওটাও অনেক প্রচুর ক্যালোরি গেইন। হ্যাঁ, মানে 5 টাকা দিয়ে হাফ কেজি খেজুর কিনলে পুরো 15-20 দিন চলে যাবে। কালকে 5 টাকা দিয়েছি এক বক্স, 5 দেড়হাম আর 5 রিয়াল। 10 টাকা দিয়ে নিয়েছি একটা 1 কেজির একটা শর্মা। এইটার মজা পেয়েছি কালকে। শর্মা, এইটার শর্মাটা ভালো লেগেছে। আর একটা আছে মাটন শর্মা। মাটন শর্মা খাইছেন? হ্যাঁ, মাটন শর্মা ওই পাশে, ওটা খেয়ে দেখেন, 12 টাকা। কি এটা? আলবাইগের একটা বার্গার নিয়েছি। ও আল্লাহ, আলবাইগ তো এক্সপেন্সিভ বলে $8। দেখি কি $8 বলে, 8 রিয়াল। 8 রিয়াল 2 প্যাটি। হেভি টেস্ট না ওটা? হ্যাঁ, সেই শর্মা আপনি 10 রিয়াল দেখাইছেন না, তাহলে শর্মার থেকে কি এটা কম না? অবশ্যই কম। আমরাও খাইনি, কিন্তু বার্গারের টেস্ট আলাদা। রাত্রে আমি খাইনি, এটা যে খাইছি আমরা যে ভাত খাই রাইতে আলবাইগ থেকে আমাদের 1 বছর বিরিয়ানি পায়, দুপুরে পরে খাইছি, রাত্রে পর্যন্ত আর কি রইল। বার্গারের টেস্ট আলাদা, শর্মার টেস্ট সেটা এটা খাই দেখেন, চলে একদিন খাবে। কয় টাকা নিচ্ছে? 8 রিয়াল। লাইন ধরবেন, নতুন নতুন আইটেম। ওই যে লাইনটা তো প্রবলেম ভাই, এই জন্য তো সমস্যা। কালকে যাই আমি দেখি একটু কম ছিল, কারণ নিতে পারছি, তারপরে অনেকটা ছিল। লাইন ধরলে তো আমার আর যাওয়া হবে না, বুঝতে পারছি। লাইন ধরলে আমার আর যাওয়া, আমি দেখছি লাইন দেখলে আমি দৌড়তে পালাই। এখন আমি অনেক লাইন ধরা দেখেছি, তার মানে একটু রিজনেবল প্রাইস, তো কোয়ালিটি ভালো, এই জন্য এত লাইন। সেই বার্গার, এই বার্গারটা বাংলাদেশের না হলেও 600-800 টাকা হতে পারে। এটা দেখলে ফ্রেশ আর কি, এতে একটা সুবিধা আছে, ফ্রেশ। ঠিক আছে, আমরা একটু চা খাই। আমরা খাই ধরেন।
যে এখানে আমাদের হোটেলটা, এই বিল্ডিংটা পিছনে আমার হোটেল। আর এইটা হচ্ছে ম্যাচ ক্লাব হাউস, এদিকে হারাম শরীফ। ও আপনারা হিলটনে ঘুরবেন? আমার তো যাইতে হবে ডিউটি। আল্লাহ হাফেজ। হ্যাঁ আমাদের বিদায় দেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ দেখা হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের হোটেল। এই তিলাল আল, এই যে হোটেল তিলাল আল মাসুদ। এটা 4তলায় আমরা আছি আর কি। আছে আলহামদুলিল্লাহ, খারাপ না। বাজে আসছি আর কি। আচ্ছা হোটেলে ঢুকতেছি আমরা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।